আপনার স্বপ্ন ছিল বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল, কিংবা আপনি চেয়েছিলেন দেশের সেরা স্বনামধন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার। হয়তো কোনো এক কারণে চান্স পাননি, এতে করে আপনি ডিপ্রেশনে পড়েছেন। কষ্টের সময়গুলোতে আপনার মনে হয়েছে এই জীবনে পাওয়ার চেয়ে না পাওয়াই বেশি, তাই তো? অথবা আপনি ভেবেছেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের সফলতা অর্জন করতে পারেন না। আচ্ছা, একবার ভাবুন তো, অনেকেই তো এই পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়, বিপথে যায়, আত্মহত্যা করে বসে। এখন আপনি একটিবার চিন্তা করে দেখুন তো, আপনি যে বেঁচে আছেন এটিই তো পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। এরকমই একটি হার না মানার গল্প শুনে আসবো আমরা। গল্পের চরিত্রটির নাম মহিউদ্দিন। এই বাস্তব কাহিনীটি শোনার পর আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি সুখে আছেন নাকি কষ্টে? 4 ভাই 2 বোনের সংসারে সবার ছোট আমি। মায়ের কোল থেকে মাটিতে চলা শুরু করতে না করতেই বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। দীর্ঘ 8 মাস চিকিৎসার পর মাত্র 4 বছর বয়সে বাবার আদর, সোহাগ আর শাসন বোঝার আগেই মারা যান তিনি। ছোট ছোট 6টি সন্তান নিয়ে পৃথিবীর সবচেয়ে অসহায় মহিলা হন আমার মা। বাবার অবর্তমানে 6 ভাই বোনের অনিশ্চিত ভবিষ্যতের পরিবারে ধীরে ধীরে আমার বেড়ে ওঠা। বাবাহারা সংসারে 2 বোনের বিয়ের পর ভাইয়েরা বিয়ে করে সংসার শুরু করেন। নানাবিধ প্রতিকূলতা আর শত অভাব অনটনের সাথে এসএসসি পাশ করে আমার আর সামনে এগোনো সম্ভব হয়নি। ভাইদের কাছে থেকে আলাদা হয়ে দিশেহারা হয়ে যাই আমি। চারিদিক অন্ধকারাচ্ছন্ন। নিজেকে কুসংস্কার আর দারিদ্র্যমুক্ত করার আগেই প্রতিষ্ঠিত হওয়ার নামে করলাম বিয়ে। হতাশা যেন আমাকে আরেকটু চেপে বসল। নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি। অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যানের চাকরির মাধ্যমে অন্ধকার দূরীভূত হতে শুরু করল। বেশ ভালোই চলছিল চাকরি জীবন, মা আর স্ত্রীকে নিয়ে সংসার জীবন। এরই মাঝে আমার স্ত্রীর কোল জুড়ে এলো আমাদের প্রথম সন্তান। না, সুখ বেশি দিন টেকেনি। মাত্র 1 বছর 4 মাস চাকরি করার পরেই হঠাৎ করে দায়িত্ব পালন করতে গিয়ে বৈদ্যুতিক শক লাগে আমার। আমি আমার নিরাপত্তা বেল্টে ঝুলে যাই। স্থানীয় লোকজনের সহায়তায় খুঁটি থেকে নামিয়ে আমাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে ঢাকা মেডিকেলে প্রেরণের পরামর্শ দেন। আমাকে মাদারীপুর থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসার 4র্থ দিন ডাক্তার আমার হাত ও পাগুলো কেটে ফেলার কথা বলেন। আমি অপারেশনে মত না দেয় তারা আমাকে সেখান থেকে রিলিজ করতে বাধ্য হন। আর আমি আত্মীয় স্বজনদের সহায়তায় আমার নিজ জেলা লক্ষ্মীপুরে চলে আসি। এখানে একটি প্রাইভেট হাসপাতালে আমার দীর্ঘদিন চিকিৎসার পর হাত ও পাগুলো কেটে ফেলতে হয়। আমি দেখেছিলাম মাদারীপুর সদর, ঢাকা মেডিকেল, লক্ষ্মীপুর সিটি হসপিটালে কিভাবে শরীরের রক্ত, মাংস, হাড় মিলে সবকিছু আমার কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চলে গিয়েছিল আমার চাকরিটাও। সেই সাথে গার্ডিয়ানদের চাপে চলে যেতে বাধ্য হয়েছিল আমার স্ত্রীও। সবকিছু হারিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল তা অন্য কাউকে বোঝানো সম্ভব নয়। এভাবে চিকিৎসাধীন অবস্থায় চলে গেল 1টি বছর। আমার হাত পায়ের ক্ষতগুলো সেরে উঠল। নতুন করে বাঁচার আশায় আমি 2টি কৃত্রিম পা সংযোজন করলাম, যেগুলো আমাকে গৃহবন্দী থেকে মুক্তি দেয়। আমি কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটাচলা করতে পারি। ইতোমধ্যে আমি আমার হাতের অবশিষ্টাংশ দিয়ে লিখতে ও মোবাইল ফোন এবং কম্পিউটার অপারেট করতে শিখেছি। এক বড় ভাইয়ের সহযোগিতায় গ্রামীণ ব্যাংকের নিকট থেকে একটি আইএসডি ফোন নিয়ে স্থানীয় একটি জংশনে কল বিক্রি শুরু করি। শুরু হয় নতুন করে বাঁচার চেষ্টা। কিছুদিন পর আমার শিক্ষকের মাধ্যমে আমার পাশে এসে দাঁড়ালো আমার স্ত্রী। যদিও আমার উপার্জনের সংসার চলছিল না, তবুও সে আমাকে ছেড়ে যায়নি। সময় পার হয়ে যাচ্ছে তার আপন গতিতে। এর মাঝে আমি একটি স্থানীয় সংস্থা থেকে পল্লী চিকিৎসার ট্রেনিং শেষে দোকানে ঔষধ বিক্রি শুরু করি। এবার কোনো রকমে চলছে আমার সংসার। মা, বড় ভাই, বোন আর অন্যরা আমার প্রতি অনেক সন্তুষ্ট। জীবনে এমন বিপর্যয়ের পর অনেক বাধা, বিপত্তি আর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। বন্ধুরা, শুনে এলাম মহিউদ্দিনের জীবনের বাস্তব ঘটনাটি। এবার আপনারা একটিবার চিন্তা করুন তো, হাজারো প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা, দারিদ্রতায় আচ্ছন্ন ছিল যার পরিবার, যার পাশে ছিল না কোনো আত্মীয় স্বজন। সেই সাথে আরো কষ্টের বিষয় হচ্ছে তার হাত ও পাগুলো কেটে ফেলতে হয়েছিল। এর চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? আমাদের তো হাত আছে,
হয়তো হাতে অর্থ সম্পদ নেই, আমাদের পাও আছে, হয়তো পায়ে সুন্দর জুতো জোটে না। এই তো। আচ্ছা, একবার ভাবুন তো, অনেকেই তো আছে যারা কথা বলতে পারে না, কিন্তু আপনি সুন্দর করে কথা বলতে পারেন। এতেও কি আপনি খুশি নন? অতএব আমাদের খুশি হওয়া উচিত। আল্লাহ আমাদের নিয়ামত থেকে মাহরুম করেননি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের যা কিছু আছে তা দিয়ে এবং কিছুটা পরিশ্রম করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। এটাই জীবনের প্রত্যয় হোক। আল্লাহ হাফিজ।